আমি আমার বাড়িতে থাকি না, অন্য শহরে থাকি। এখন আমি কিছুদিনের জন্য বেড়াতে গিয়েছি, তবে কি আমি কসরের নামাজ পড়ব? সফরে কসরের নামাজের যে বিধান শরীয়ত দিয়েছে, আমরা অনেকে শুধু এইটুকুর কথা জানি। ইসলামী শরিয়া কিন্তু সফরে আমাদেরকে অনেকগুলো সুবিধা দিয়েছে। কেন সুবিধা দিয়েছে? কারণ সফরে মানুষ কষ্টে থাকে। এই কষ্টের সময় আল্লাহর ইবাদত যেন সহজ হয়, সেজন্য ইসলাম অনেকগুলো বিধান আমাদেরকে দিয়েছে। অনেকে বলতে পারেন যে সফরে তো আমরা দেখি আজকাল বাড়িতে থাকার চাইতে আরো বেশি আরাম হয়। আজকালকার সফর তো মানুষ সাদে করে, শখে করে। একটা সময় ছিল সফর এটা অনেক কষ্টের ব্যাপার, বাধ্য হয়ে করত। এখন তো মানুষ ঘরে থাকতে থাকতে যখন বোর ফিল করে তখন বলে একটু যাই ঘুরে আসি। মানে ঘুরে আসাটা একটা বিলাসিতার ব্যাপার, এটা শৌখিনতার ব্যাপার হয়ে গেছে। এটা সত্য যে আধুনিক বিশ্বে সফর অনেক ক্ষেত্রে আরামদায়ক হয়েছে, সফর অনেক ক্ষেত্রে ভ্রমণ করাটা আনন্দের বিষয়। কিন্তু সেই সাথে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে মানুষ নিজের বাসা বাড়িতে নিজস্ব ভুবনে আপন জায়গায় থাকলে যতটা মানসিকভাবে স্থির চিত্তের থাকে, সফরে মানুষের কখনো এই স্থির চিত্তটা থাকে না। সেটা যত হারামের সফরই হোক না কেন, মানসিক একটা অস্থিরতা, মানসিক একটা টেনশন, এটা আমার নিজস্ব জায়গা নয়, সব কিছু নিজের মতো করে নাই, এই সমস্যা অবশ্যই থাকে। আর ইসলাম যেহেতু সার্বজনীন, আধুনিক সভ্যতা, এখন আমরা কিছু সুযোগ সুবিধা সফরে পেয়ে গেছি। পৃথিবী আবার হয়তো পেছনে ব্যাক করতে পারে, তখন কি হবে? ইসলামের যে সফরের বিধিবিধান, এটি এই জন্য সর্বকালের জন্য, সকল সমাজের জন্য প্রযোজ্য। সফরে মানুষের যে মানসিক অস্থিরতা, মানসিক ব্যাকুলতা, এক ধরনের আনস্টেবল পরিস্থিতির মধ্যে মানুষ থাকে, সেজন্য আসলে সফরে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো সুযোগ আমাদেরকে দিয়েছেন, সুবিধা দিয়েছেন। কি কি সুবিধা দিয়েছেন? আমরা সচরাচর একটা সুবিধার কথাই জানি, সেটা হলো যে কসরের নামাজ। কসরের নামাজের বাইরে আরও অনেক সুবিধা দেওয়া আছে। তোমার থেকে একটা হলো রোজা। রমজান মাসে কেউ যদি সফর করে আর তিনি যদি কষ্ট অনুভব করেন সফরে, তাহলে তিনি চাইলে রমজানের রোজা সফর অবস্থায় ভেঙে ফেলতে পারেন, কিন্তু এই রোজাগুলো পরবর্তীতে তাকে রেখে দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তোমাদের কেউ যদি অসুস্থ থাকে, রুগ্ন থাকে, অথবা সফরে থাকে, তাহলে সে অন্য সময় এই সময়কার রোজাগুলো রেখে দিতে পারে, অর্থাৎ এই সময় রোজা না রাখার সুযোগ তার আছে। কিন্তু কেউ যদি সফরের স্বাভাবিক অবস্থায় থাকেন, তার কোনো কষ্ট না হয়, তাহলে সেক্ষেত্রে অনেক ফুকাহা একরাম বলেছেন তার জন্য রোজা রাখাটা উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে সাহাবীদেরকে অনুমোদন দিয়েছেন, তোমাদের কেউ চাইলে রোজা কন্টিনিউ করতে পারো, কেউ চাইলে ভেঙে ফেলতে পারো, এবং এই রোজাগুলো পরবর্তীতে রেখে দিতে পারবে। তাহলে সফরের একটা সুবিধা পেলাম আমরা কসর, আরেকটা সুবিধা পেলাম হলো রমজানের রোজা। এটা চাইলে ভেঙে পরে রাখা যেতে পারে যদি কষ্ট হয়। বিশেষ করে অনেক ওলামা একরাম, অনেক ইমামগণ বলেছেন সফরে খুব বেশি কষ্ট হলে রোজা বরং ভেঙে ফেলাটাই উত্তম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ভেঙেছেন। আর যদি খুব বেশি কষ্ট না হয় তাহলে না ভাঙাই উত্তম, রাখাটাই উত্তম। সফরের আরেকটা সুবিধা হলো, আমরা জানি চামড়ার মোজার উপর মাসা করা যায়, অর্থাৎ পাও না ধুয়ে সাধারণ অবস্থাতেও পূর্ণাঙ্গ উজু অবস্থায় যদি আপনি মোজা পরেন, তাহলে সে মোজার উপরে আপনি ভিজা হাত শুধুমাত্র আলতো করে মুছে নিলেই পাও ধোয়ার কাজ হয়ে যায়। এটাকে মাসহ আলাল খুফাইন বলা হয় ইসলামী ফিকহের পরিভাষায়। এই মাসহ আলাল খুফাইন, মানুষ যখন নিজস্ব বাসা বাড়িতে থাকবে, ঠিকানা থাকবে, তখন 24 ঘন্টা, যতবার 24 ঘন্টার মধ্যে তার অজু হবে, প্রত্যেকবার মোজার উপর মাসা করে তিনি এই সুবিধাটা পাবেন। কিন্তু সফরে যদি আপনি যান, তাহলে সেই সুবিধাটা পাবেন আপনি 3 দিন 3 রাত। 3 দিন 3 রাত পর্যন্ত এই সুবিধা আপনি সফরে গেলে পাবেন, যেটা এই অবস্থায় সাধারণ অবস্থায় পাবেন না। সফরের আরেকটি সুবিধা হলো, কেউ যদি সফর অবস্থায় এমন কোনো পরিস্থিতিতে পড়ে যে তার সাথে টাকা পয়সা নেই, অথচ তার বাড়িতে তার ঠিকানায় টাকা পয়সা আছে, তিনি সম্পদশালী সচ্ছল মানুষ, তাহলে সফর অবস্থায় তিনি কিন্তু যাকাত গ্রহণ করতে পারেন যদি তিনি সেরকম পরিস্থিতির মধ্যে পড়েন। কারণ যাকাতের যে 8টি খাত কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে, এর মধ্যে একটা হলো এটা সফরকারী মুসাফির ব্যক্তি, তার জন্য যাকাতের খাতের ব্যবস্থা করা হয়েছে। তাহলে অনেকগুলো সুবিধার কথা আমরা জানলাম। নামাজের ক্ষেত্রে ছাড়, রোজার ক্ষেত্রে ছাড়, পবিত্রতা অর্জনের ক্ষেত্রে ছাড়, এবং যাকাত গ্রহণের ক্ষেত্রে ছাড়। 4টি ছাড় দেওয়া হয়েছে মুসাফিরের জন্য।
তো সচরাচর আমরা নামাজটা বারবার পড়তে হয়, যেন নামাজের সুবিধাটা আমাদের বেশি নজরে আসে। এবার মূল প্রসঙ্গে আসি। আপনি জানতে চেয়েছেন যে বাড়িতে থাকেন না, অন্য শহরে থাকেন, তো কিছুদিনের জন্য বাড়িতে গিয়েছেন, সেখানে কসর পড়বেন না পুরো নামাজ পড়বেন? এর উত্তর হলো যে বাড়িতে আপনি যদি যান, নিজস্ব ঠিকানা, স্থায়ী ঠিকানা, সেখানে আপনি গিয়েছেন 6 মাস পর, 1 বছর পর, বিশেষ করে আপনাদের কুমিল্লা এলাকাতে প্রচুর প্রবাসী থাকেন, যারা মধ্যপ্রাচ্যে, মালয়েশিয়াতে, বিভিন্ন দেশে আছেন। প্রবাসী ভাইরা দেশে যদি আসেন, তাহলে তারা নিজস্ব ঠিকানা আসার পর কোনো কসর প্রযোজ্য হবে না, কারণ এটা তার নিজস্ব ঠিকানা, স্থায়ী ঠিকানা। নিজস্ব ঠিকানাতে কখনো কসর প্রযোজ্য হয় না। অতএব আপনি ধরুন কুমিল্লা শহরে মেডিকেল কলেজের স্টুডেন্ট হিসেবে আছেন, আপনি এখানে পড়াশোনা করছেন, আপনি এখান থেকে আপনার গ্রাম লক্ষ্মীপুরে আপনি সেখানে গিয়েছেন 2 মাস পর, 1 মাস পর ছুটি যখন পেয়েছেন, তখন আপনি অবশ্যই পুরো নামাজ পড়বেন। কসর আপনার জন্য প্রযোজ্য হবে না। কসর প্রযোজ্য হবে ওই ব্যক্তির জন্য যিনি এমন কোথাও গিয়েছেন যে জায়গায় আসলে তার থাকার জায়গা না, স্থায়ী কিংবা বর্তমান কোনো ঠিকানাই না। ধরুন কেউ কুমিল্লা এসেছে চাকরি ইন্টারভিউ দিতে, এখানে তিনি 2 দিন, 4 দিন, 5 দিন থাকলে তিনি মুসাফির, তিনি কসরের সুবিধা পাবেন। কিন্তু এটা যদি তার বাসা হয়, বাসা 2 প্রকার, একটা স্থায়ী ঠিকানা আর একটা বর্তমান ঠিকানা, 2 ক্ষেত্রেই কিন্তু পুরো নামাজ পড়তে হবে। এখানে কসরের সুবিধা পাওয়া যাবে না। কেন? ওই যে আপনার বর্তমান ঠিকানাও যদি হয়, তাহলে সেক্ষেত্রে বর্তমান ঠিকানাতেও আপনার একটা স্টাবল পরিস্থিতি থাকে, যে এটা আমার একটা ভাড়া বাড়ি হোক, কিন্তু আমি এখানে আছি, এটা আমার নিজস্ব ঠিকানা, এখানে আমার সব সেট আপ আছে। সো মানসিক একটা স্থিরতা থাকে, মানুষের প্রশান্তি থাকে। এই জায়গাতে মুসাফিরের সুবিধা কিন্তু পাওয়া যাবে না। আবার কারোর কারোর স্থায়ী ঠিকানা গ্রাম হয়, আবার অস্থায়ী ঠিকানা তার শহর হয়। হতে পারে আমি শহরে বাসা ভাড়া নিয়ে আছি, গ্রামে আমার হলো স্থায়ী ঠিকানা। বিশেষ করে আপনারা যারা মেডিকেল কলেজের স্টুডেন্ট আছেন, আপনাদের এখানে হয়তো আপনি হলে থাকেন, তো হলে আপনি 2-4 দিনের জন্য তো আর আসেননি, এটা আপনার একটা বর্তমান ঠিকানা। সো এখানে আপনার জন্য পুরো নামাজ প্রযোজ্য হবে। আবার একই সময় আপনি আপনার গ্রামের বাড়িতে যখন যাবেন, সেখানেও আপনার পুরো নামাজ প্রযোজ্য হবে, কারণ একজন মানুষের একাধিক ঠিকানা থাকতে পারে, স্থায়ী ঠিকানাও একাধিক থাকতে পারে, আবার বর্তমান এবং স্থায়ী 2 ধরনের ঠিকানাও থাকতে পারে। সো বর্তমান কিংবা স্থায়ী ঠিকানায় কখনো কসর প্রযোজ্য হবে না। বিধায় আপনি শহরে থাকেন, গ্রামে গিয়েছেন, এই কারণে আপনি সেখানে কসরের সুবিধা কিন্তু পাবেন না। অনেক ছাত্র ইসলাম শিক্ষা পরীক্ষায় খাতার পৃষ্ঠা ভরানোর জন্য এবং অধিক নম্বর প্রাপ্তির আশায় ভুল বানোয়াট আয়াত ও হাদিস লিখে আসে। এটি কখনো ইচ্ছাকৃত, কখনো আবার অনিচ্ছাকৃতভাবে হয়ে ওঠে। এইভাবে এটা ইসলামী শরীয়তের আলোকে ব্যাখ্যা করলে উপকৃত হতাম। কেউ হয়তো স্কুল লাইফে করে আসছেন, এখন প্রায়শ্চিত্ত করছেন। দেখুন, অনিচ্ছাকৃত বা অজান্তে যদি হয়ে যায়, যে আমার মনে হচ্ছে এটা লিখে দিয়ে আসলাম, বাস্তবে মিলাই দেখলাম না ভুল, তাহলে তো আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে, আশা করা যায়, মাপ চাইতে হবে। আর ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় আল্লাহ বা তার রাসূলের নামে মিথ্যা কথা লেখা জঘন্য অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে, নবীজি বলেছেন, আমার নামে যে ব্যক্তি মিথ্যা কথা বানায় লিখবে বা বলবে, যেটা আমি বলি নাই, রাসূল বলেছেন নামে মিথ্যা, ডাহা মিথ্যা কথা যে বলবে, সে যেন তার ঠিকানা জাহান্নাম নিশ্চিত জেনে রাখে। খুবই ভয়াবহ ব্যাপার। তাহলে এখন কি করতে হবে? ছাত্র জীবনে করে আসছেন, এখন আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, ক্ষমা প্রার্থনা করবেন এবং ভবিষ্যতে যেন এরকম ভুল না হয় তওবা করবেন। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করবেন।